আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে একটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ৩৫ নং সূরা ফাতিরর ২৪ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, এমন কোনো জাতি ছিল না যাদের নিকট নবী আসেননি। যেমন আগর যে কি যুগর কথা, যে এমন কোনো জাতির মধ্যে কি এমন কোনো নাই যে নবী ফাটাইছে না। সব জাতির মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ফাটাইছে। যেমন কোরআনও কি ১,২৪,০০০ নবী ফাটাইছে। কোরআনের মাধ্যমে মাত্র ২৫ জন নবীর নাম খাওয়া হয়েছে, আর ১,২৪,০০০ নবী ফাটাইছে এখো জাতির মাধ্যমে। আর কি সতর্ক করে দেওয়ার লাগে যে আকি কিয়ামতর দিন আকি কৈফত ফাইতা না, যে ও আমরা তো জানি না, আমরা তো শুনছি না, এখান হইতে পারতাম। আর সর্বশেষ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আকি ফাটাইছে যে শেষ যুগর সব উম্মতকল লাগিয়া। তো ১৩ নং সূরা আদর ৭ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আপনি একজন ভীতি প্রদর্শক মাত্র, আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি খালি দিনও দাওয়াত পৌঁছাইতা ও খান্তা নাকি ডোর দেখাইতা মানুষের মাঝে। কি মানুষে যদি জানই না, সত্যটা যদি জানই না, তে ডর আইতো নাই, মনও ডর আইতো নাই। যে মানুষের যদি আল্লাহরে দিয়া ডর আমায় না, তে মানুষে যে কোনো অন্যায় কাম করতে পারে, যে কোনো বাদ কাম করতে পারেন, যে কোনো খারাপ কাম করতে পারেন। আর যদি ন্যায় অন্যায় যদি জানেন বুঝেন, একজন মানুষ আকি অন্যায় কাম করতে আল্লাহরে বয় করবা, ডরাইয়া আকি আল্লাহরে ডরাইয়া আকি এই বাদ কাম তাকি নিষেধ থাকবা। জুলুম হইলে খুব খারাপ জিনিস। এটা কি জুলুমে কিয়ামতের দিন অন্ধকার ডাকিয়ে আনবো। আর মানুষের উপরে কি কোনো অবস্থাতেই জুলুম করতা না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে যারা বয় করব, ওটা হইল কি তাকওয়া আকি বয় করিয়া বাদ খাম তাকি দূরে থাকা। যেমন ৩৫ নং সূরা ফাতিরের ২০ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, অন্ধকার আর আলোর সমান নাই। অন্ধকার যে কোনো জিনিস যদি জানিয়া সতর্ক থাকা, এটা হইল গিয়া কি আলোর পথ দেখানো। আর যে অন্ধকার কি যেমন গাফলাতি করিয়া যেমনি মনে হয় চলা, যেমনি মনে হয় আর কি জুলুম করা করা, এটা অন্ধকার ডাকি আনবো। দুনিয়াতেও অন্ধকার ডাকি আনবো, কিয়ামতের দিনও অন্ধকার ডাকি আনবো। আর এই আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিয়ে দিছে, যে কোরআন আকি ফড়া মানা আমল করা আর বুঝা। কোরআনের মাঝে সব কিছু আকি করিয়া দিছে, বুঝাইয়া দিছে। তো আকি বেশি বেশি করি আকি কোরআনটা করা। কোরআন হইলে গিয়ে একটাকে আল্লাহ লাউহে মাহফুজ থেকে আইছে সম্মান করা। আর সম্মান করা আকি অন্তরে একটা কি আল্লাহর তরফ থেকে আইছে সম্মান থাকতো। আর যে আদব কায়দা নিয়ম কানুন গুলো এগুলো মানিয়া চলা। যেমন প্রথমেও আকি অজু করা, তারপর আর কি মিসওয়াক করা, আতর খুশবু লাগানো। এর বাদে যে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে ধূমপান না করা, সম্ভব হলে আগরবাতি জ্বালানো, কোরআন পাক শুরু ও শেষে চুম্বন করা। কি কোরআন পাকের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। কোরআন পাক তিলাওয়াতের সময় কিবলামুখী হয়ে আদরের সাথে নম্র হয়ে বসা। কোরআন পাক পড়ার সময় পা ব্যঙ্গে বসা। ওয়াজ এবং খুতবার সময় শ্রোতাদের দিকে মুখ করে তিলাওয়াত করা। কোরআন পাক তিলাওয়াতের সময় কাপড় পাক হওয়া, সাথে সাথে সাফ সুতরা হওয়া আবশ্যক। কোরআন শরীফ উচ্চস্থানে রিহাল কিংবা তাকিয়া ইত্যাদি ওপর রেখে তিলাওয়াত করার সময় কোরআন শরীফ উচ্চস্থানে রেখে পড়া। বুঝে বুঝে তিলাওয়াত করা, ধারাবাহিকভাবে তিলাওয়াত করা। আয়াত সূরাগুলোকে ধারাবাহিকভাবে তিলাওয়াত করা, সুন্দর কণ্ঠ দিয়া তিলাওয়াত করা।
ধীরে ধীরে তিলাওয়াত করা, তাজবিদ ও কিরাতের সাথে তিলাওয়াত করা, কুরআন শরীফের প্রকাশ্য অর্থ এবং আশ্চর্য বিষয়াদির উপর গবেষণা করা, চিন্তা ভাবনা করা, খুশি ও আনন্দের সাথে তিলাওয়াত করা, প্রত্যাহ তিলাওয়াত করা, কুরআন শরীফের আয়াত দেখে দেখে তিলাওয়াত করা, আরবি নিয়ম পদ্ধতিতে তিলাওয়াত করা, মনোযোগ সহকারে তিলাওয়াত করা। কুরআন শরীফের উপর হেলান দেওয়া ও বোর দেওয়া যাবে না। খুশুর সাথে বয় ও নম্রতার সাথে তিলাওয়াত করা, তিলাওয়াতের মধ্যে আল্লাহর বয়ে ক্রন্দন করা, কুরআন তিলাওয়াতকে উপার্জনের মাধ্যম না বানানো, কুরআন শরীফ মুখস্থ করে ভুলে না যাওয়া, বিপজ্জনক স্থান যেখানে কুরআন শরীফে অবমাননা হতে পারে সেখানে না নেওয়া, সুরগুলের স্থানে বাজারে এবং মেলায় না পড়া, যেখানে অধিক লোকের ভিড় সেখানে নিম্নস্তরে পড়া, অন্যের তিলাওয়াতের অসুবিধাও সৃষ্টি না করা, তিলাওয়াতের মাঝে দুনিয়াবি কথাবার্তা না বলা, যদি সংক্ষিপ্ত সময়ের জন্য উঠতে হয় তাহলে কুরআন শরীফ বন্ধ করে যাওয়া, তিলাওয়াতের মাঝে হাঁচি আসলে তাকে যথাসম্ভব ঠেকিয়ে রাখা, পরে মুখে হাত রেখে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়া, কুরআন শরীফে কোনো আয়াত দ্বারা বাক্য গণনা না করা, বিপদগ্রস্ত সময়ে আয়াতকে ভুল স্থানে ব্যবহার না করা, কুরআন শরীফ আদান প্রদানের সময় ডান হাতে ব্যবহার করা, প্রত্যাহ কুরআন শরীফ জিয়ারত করা এবং দেখা, কুরআন শরীফের যে ধরনের আয়াত তিলাওয়াতে আসে সে মোতাবেক দোয়া করা, তৎকাল জান্নাতের সুসংবাদ ও জান্নাতের প্রবেশের দোয়া করা, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর নিকট মুক্তি চাওয়া, যখন জান্নাতের আয় তখন আর কি জান্নাতর লাগি দোয়া করা, আর জাহান্নামর হয় তখন জাহান্নাম থেকে আল্লাহর কাছে আর কি বাঁচিয়ে থাকার লাগি দোয়া করা, কোনো কিরাত বা তাজবিদের অভিজ্ঞ শিক্ষক থেকে পড়া, তিলাওয়াত পেশ করে সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ তাআলা সত্যই বলেছেন, যখন কুরআন শরীফ খতম হবে তখন পুনরায় শুরু করা, কুরআন পাকের ওপর অন্য কিতাব, কলম, কালি ইত্যাদি না রাখা, কুরআন শরীফের আয়াত পড়ে ফুঁক দেওয়া, পানি কোনো নাপাক স্থানে না ফেলা, অসঙ্গত দেওয়ালে কুরআনের আয়াত না লেখা, কুরআন শরীফ ছেঁড়া পাতাগুলো পুঁতে ফেলা, এই যে কতগুলা নিয়ম আছে, আমরা নিয়ম অনুযায়ী আগে কুরআনে সম্মান করতাম, আর এই যে আদব কায়দা সব কিছু শিখাইয়া দিছেন, আমরা চেষ্টা করতাম এগুলা তা মানিয়া চলার লাগে। জাযাকুমুল্লাহ খায়রান।